রাজধানীর এক প্রতীকী স্থানে দেওয়া একটি বক্তব্য হঠাৎ করে দেশের রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ যে ভাষায় কথা বলেছেন তা স্বাভাবিক রাজনৈতিক বক্তব্যের সীমা ছাড়িয়ে গেছে বলে মনে করছেন অনেকেই। সোমবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এক সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে তিনি এই বক্তব্য দেন। সমাবেশটি আয়োজন করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে। বক্তব্যের শুরুতে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টি, সহিংসতা উস্কে দেওয়া এবং নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে একটি সংগঠিত শক্তি কাজ করছে। তার দাবি, এই শক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সীমান্তের বাইরে থেকে নিরাপত্তা ও সহায়তা পাচ্ছে। তিনি বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা জনগণের ভোটাধিকারকে গুরুত্ব দেয় না, তাদেরই আজ সবচেয়ে বেশি রক্ষা করা হচ্ছে। এই পরিস্থিতিকে তিনি দেশের জন্য একটি গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেন। এক পর্যায়ে বক্তব্য আরও কঠোর হয়ে ওঠে। হাসনাত আবদুল্লাহ বলেন, যদি এই বাস্তবতা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশকেও বিকল্প কৌশল নিয়ে ভাবতে হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে চলমান বিচ্ছিন্নতাবাদী তৎপরতার প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন, দীর্ঘদিন একতরফা সহনশীলতা বজায় রাখা সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন, অস্ত্র, অর্থ, প্রশিক্ষণের মাধ্যমে একটি শক্তিকে বাংলাদেশের বিরুদ্ধে সক্রিয় করার চেষ্টা চলছে। তার ভাষায়, এসব কর্মকাণ্ড আর আড়ালে নেই, সবকিছুই প্রকাশ্য বাস্তবতায় পরিণত হয়েছে। বক্তৃতার এক অংশে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। প্রধান নির্বাচন কমিশনারের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যদি মানুষের জীবনকে কেবল পরিসংখ্যান হিসেবে দেখা হয় তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তার মন্তব্য, একজন কমিশনারের পরিবর্তন সম্ভব, কিন্তু একটি হারানো প্রাণের কোনো বিকল্প নেই। সমাবেশের শেষ দিকে তিনি দেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি সতর্ক বার্তা দেন। ক্ষমতার হিসাব নিকাশে জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হলে তার দায় এড়ানো যাবে না বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বলেন, শুধু বক্তব্যে রাজনীতি করে আবার পুরনো আপোষের পথে ফিরে গেলে দেশের চলমান সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না।